তোমাদের সকলকে স্বাগত জানাই সমৃদ্ধর অন্নপ্রাশনের ব্লগে। এটা ছিল পুচকুর অন্নপ্রাশনের জাস্ট আগের দিনের ভিডিও। তো সেদিন আমি দশকর্মার জিনিস আনতে গিয়েছিলাম পুচকুর অন্নপ্রাশনের। আর এটা হলো পুচকুর অন্নপ্রাশনের দিনের সকালবেলা, যখন ও ঘুম থেকে জাস্ট উঠেছে আর ওর কিছু ক্লিপিংস নেওয়া হচ্ছিল। আমাদের এই বাড়ির নিয়ম আছে, মানে অন্নপ্রাশনে বৃদ্ধি হয়, তো এখানে চলছিল বৃদ্ধির প্রিপারেশন। কি কি জিনিসপত্র লাগবে ঠাকুরমশাই বলছিলেন আর সেটাই দেওয়া হচ্ছিল। আর এই যে দেখো, এখানে ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি, ডেকোরেশন চলছে। আমাদের যেহেতু 2 দিনের প্রোগ্রাম ছিল, অন্নপ্রাশনের দিনের যে সকালবেলা যে রিচুয়ালসগুলো থাকে, তো তার জন্যই আমি এই থিমটা সিলেক্ট করেছিলাম, কৃষ্ণ আর তার মায়ের থিম। এটা চুজ করা হয়েছিল দিনের বেলার জন্য। দিনের বেলার থিমটা চুজ করেছিলাম আমি, আর রাতেরটা চুজ করেছিল সুমন। তো এইখানে কলা গাছ লাগানো হচ্ছিল, তো দাদাদেরকে বলেছিলাম, দাদারা লাগিয়ে দিচ্ছিল। এই হলো সমৃদ্ধর মাতাজি। তো মাতাজিকে দেখে বুঝতেই পারছো একদম বিধ্বস্ত অবস্থা। আর সেদিন যেই পরিমাণ গরম ছিল, জুন মাসের 9 তারিখ ভীষণ গরম ছিল। তো মানে যা তা অবস্থা, সকালবেলা থেকে এতটা গরম। সমৃদ্ধর মাতাজিকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এখানে সমৃদ্ধর কিছু ক্লিপিংস নেওয়া হচ্ছিল, জাস্ট বেডশিটটা চেঞ্জ করব ওই সময়ই এসেছিল ঋষভ, বললো কিছু ক্লিপিংস নেবে, বললো যেমন আছে সেরকমই থাকুক, এইভাবেই নিব। তো তার জন্য তখন আর চেঞ্জ করা হয়নি, ওইভাবেই ক্লিপিংস নিচ্ছিল। তো এই হলো আমার পুত্র, দেখো সমৃদ্ধ তখন কত ছোট। আর এখন এখানে সমস্ত কিছু তৈরি করে নেওয়া হয়েছে, নিচে এখন হলুদ কোটা হবে। আমাদের ঠাকুর ঘর হচ্ছে ওপরে, তো আমরা এখন নিচে যাব হলুদ কোটার জন্য। আর তোমাদেরকে বললাম সমৃদ্ধ কত ছোট, তার কারণ হলো আমি প্রায় 7 মাস পরে এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, তো তাই জন্য বললাম যে সমৃদ্ধ কত ছোট। আর এখন সমৃদ্ধ কত বড় হয়ে গেছে, প্রায় ওর 1+ বয়স চলছে এখন। তো এই আমরা নিচে যাচ্ছি, আর এখন হবে ওর হলুদ কোটার অনুষ্ঠান। এখানে মেজো পিসি, মানে আমার মেজো পিসি শাশুড়ি, উনি ঢাকটাকে বরণ করে নিচ্ছিলেন। তোমরা তো সবাই জানো যে প্রথমে বরণ করে নিতে হয় ঢাককে, তো সেটাই করা হলো। এরপর মেজো পিসি দ্বারঘরটাকে বরণ করে নিচ্ছিল। আর 5 জন এও যেহেতু লাগে, তো আমরা 5 জন পিছনে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমি আরেকটা দ্বারঘট বসিয়ে দিচ্ছিলাম। একটা দ্বারঘট বসিয়েছিল ছোটদি, আর একটা দ্বারঘট বসিয়েছিলাম আমি। তো দ্বারঘট বসানোর পরে মেজো পিসি দ্বারঘটটাকে বরণ করে নিবে। এই এখন শুরু হবে আমাদের হলুদ কোটার অনুষ্ঠান। তো এখানে আমি আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা দেখো আমাদের নিয়মগুলো। আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন, মনের সুখে অনেক জনম ঘুরে এলাম, চিরদিনই থাকবে কি এই আমাদের ভালোবাসা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে।
আমাদের হলুদ ফোঁটার রিচুয়াল প্রায় শেষের দিকে, হলুদ ফোঁটা কমপ্লিট। আর এই হলুদটাই সমৃদ্ধকে মাখিয়ে স্নান করানো হবে। এটা সকলের একই নিয়ম থাকে, কিন্তু আমার জন্য সব নতুন, কারণ আমি প্রথম মা হয়েছি আর এই প্রথম ছেলের অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালসগুলো দেখছি। এটা বেশ মজার লাগলো। এখানে 4টে নাম আমরা সিলেক্ট করেছিলাম, যেখান থেকে ও একটা নাম সিলেক্ট করবে যেটা ধরবেও সেই নামটাই ওর আজকে অন্নপ্রাশনে যে বৃদ্ধির পুজো হবে সেই পুজোতে লাগবে, প্লাস ওর যখন বিয়ে হবে তখনও এই নামটা কিন্তু লাগবে। তো এই 4টা নামের মধ্যে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই কোন নামটা লিখছে। তোমরা সবাই কমেন্টে জানিও কোন নামটা, তোমরা বুঝতে পারছো যে উনি কোন নামটা লিখেছেন। আমি কিন্তু জানি কোন নামটা, তোমরা গেস করো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে সমৃদ্ধ নিজের জন্য কোন নামটা চুজ করেছে। এখানে হচ্ছিল সমৃদ্ধর স্নানের আগের ফটোশ্যুট। এই দেখো, এই ছোট্ট কন্যাটি হলো সমৃদ্ধর ছোট্ট বুনু। এদের দুইজনের মধ্যে বয়সের ব্যবধান 3 মাসের। তো এই হলো সমৃদ্ধ ছোট্ট বুনু, আর রিধি বুনুর দাদা ভাইয়েরই আজকে অন্নপ্রাশন। আর এখানে রয়েছে সব থেকে বেশি দায়িত্ববান যে দাদা, সেই দাদা 2 ভাই বোনকে নিয়ে বসে আছে। এই ছিল সমৃদ্ধর গায়ে হলুদ আর যে অন্নপ্রাশনের সময় পোশাকটি পরবে সেই পোশাক। আর এই যে সমৃদ্ধকে আমি কোলে তুলে নিয়েছি। এখন মা আর ছেলের একটু ছবি তোলার সেশন চলছিল আর কি। তো এখানে রিধিও আছে, রিধির মার কোলে। রিধি ঘুমিয়ে গেছিলো, রিধি তখন কত ছোট্ট ছিল। আর আমি এই সময় এসে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দুইজনকেই কত ছোট্ট মনে হচ্ছে। আমার পাশেই এখন সমৃদ্ধ শুয়ে আছে আর ও আমার ভয়েস ওভার দেওয়াটা শুনছে। এই দেখো কে এসছে, আমাদের সাহা বাড়ির সবচেয়ে বড় সদস্য আমার ভাইজি সমৃদ্ধি। ভীষণ এক্সাইটেড, ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা। তো এখানে বৃদ্ধির পুজো শুরু হয়ে গেছে আর সুমন বসে গেছে বৃদ্ধিতে। তো এখানে হেল্প করছেন ঠাকুরমশাইকে আমার 2 পিসি, মানে আমার পিসি শাশুড়ি। আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, আবার একটু কাজে হেল্প করছি। তখনই সুমন আমাকে কিছু একটা বলার জন্য ডাকলো, তো ওকেই ফোকাস করলাম। ও আমাকে বললো আমার পাশে এসে দাঁড়াও, একটু ছবি তুলি। তো এই যে ওর সাথে একটু ছবি তুলে নিলাম। আর এই যে আমরা এখন গঙ্গা নিমন্ত্রণ করতে যাব, সব কিছু এনে নিচে রাখা হয়েছে যাতে এক এক করে নিয়ে যেতে সুবিধা হয়। যেহেতু ছাদে আমাদের ঠাকুর ঘর, তো ছাদের থেকে নিচে নামিয়ে রাখা হয়েছিল। তো এখন আমরা বেরোচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। সমৃদ্ধর গঙ্গা নিমন্ত্রণ অবশ্যই। এখন গঙ্গা নিমন্ত্রণ করে জল নিয়ে এসে সেই জল দিয়েই সমৃদ্ধকে স্নান করানো হবে। আর দেখো আমরা কোথায় এসেছি গঙ্গা নিমন্ত্রণ করতে। ওই দিন ভীষণ রকম গরম ছিল, তো আমরা আর নদীতে যাইনি, আমরা চলে এসেছিলাম কালীবাড়িতে। তো কালীবাড়ির যেখান থেকে জল নেওয়া হয় ঠাকুরের পুজোর জন্য, তো সেখান থেকেই আমরা গঙ্গা নিমন্ত্রণ করব। এর পরের কোনো ক্লিপিংস আমার কাছে ছিল না, কারণ আমার হাতে চালন ছিল, তাই আর করতে পারিনি। আর এখানে হচ্ছে সমৃদ্ধর স্নানের আগের সাজগোজ। আমি ওর জন্য এই কাস্টমাইজ করে এই ড্রেসটা অর্ডার করেছিলাম। ওই দেখো আমার সাথে সমৃদ্ধ ভয়েস ওভার করছে। ও কি বলছে শোনো একটু, বলো বলো। আর কিছু বলবা না? মা যখন বলবে তখন বলবা। এই হলো আমার ছোট্ট সমৃদ্ধ, যে কিনা তখন কত শান্ত ছিল আর এখন তার একটা লেজ হয়েছে, এত দুষ্টু হয়েছে। তো এখানে আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে। আরও বেশি বড় হয়ে গেলে তোমাদের হয়তো ভালো লাগবে না, তাই আমি এই ভিডিওটাকে খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে ইজি হয় আর তোমরা যাতে বোর না হয়ে যাও। সমৃদ্ধর যে চুলটা, জন্মের চুলটা এত মানে সিল্কি ছিল, তো অনেক চেষ্টা করেও সেই মুকুটটা পরানো যায়নি ওকে। আর এটুকুই করা গিয়েছিল। ড্রেসটা পরানোর পরে এইভাবে সমৃদ্ধকে রেডি করা হয়েছিল। আর দেখো সমৃদ্ধর যে এই সুন্দর চুলগুলো দেখতে পাচ্ছ, সেই চুলগুলোকে এখনই কেটে দেওয়া হবে, কারণ আমাদের অন্নপ্রাশন দিন ন্যাড়া করার নিয়ম আছে আর কি। তো এই দেখো ন্যাড়া করা হয়ে গেছে প্রায়। প্রথমে ক্লিপিংসটা নেওয়া হয়নি ভুলবশত, কারণ আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, মাকে সামনে দাঁড়াতে হয়েছিল, তাই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। তো দেখো আমার বাচ্চাটা কি শান্ত, মনে হচ্ছে কি যে শান্ত, কিছুই বোঝে না। আর এখন আমাকে সব কিছু বোঝাচ্ছে। মানে সমৃদ্ধ এত শান্ত ছিল অন্নপ্রাশনের সময়টাতে, মানে ছোটোর থেকে শুরু করে অন্নপ্রাশনের সময়টুকু ভীষণ শান্ত ছিল। তারপরের থেকে এখন সমৃদ্ধর মনে হয় যে
কি দুষ্টামিটা বেড়ে গেছে। যাই হোক, ছোটোবেলায় তো সবাই দুষ্টু থাকে, কিন্তু আমি আর সুমন দুজনের কেউই এত দুষ্টু ছিলাম না যতটা আমার সুপুত্র হয়েছে। তো এরপর হাঁটা শিখলে জানি না আর কি অবস্থা হবে আমাদের দুজনে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আগে এই পুরোনো ভিডিওগুলো আগে তোমাদের সাথে শেয়ার করিনি, দেন আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবে। তো এখানে সমৃদ্ধর মোটামুটি ন্যাড়া করা কমপ্লিট। দেখো আমার বাচ্চাটা কি শান্তভাবে দেখছে, মানে আমি বারবার ভিডিওগুলো খুলে খুলে দেখি। আর এটা ব্লগ করার একটাই রিজন, যাতে ও বড় হয়ে দেখতে পারে যে কি কি হয়েছিল ওর সাথে। এই যে সমৃদ্ধ স্নানও শুরু হয়ে গিয়েছে। এখানে গরম জল দেওয়া হয়েছিল, গরম জলের সাথে দুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, কারণ বাচ্চাটা তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য গরম জলই দেওয়া হয়েছিল। ওর প্রথমে বেশ আনন্দ লাগছিল, কিন্তু একটু পরের থেকে ও যেমন কান্না করা শুরু করে দিয়েছিল, মানে এতটা গরম ছিল বেচারার, একটু পরপর জামা কাপড় চেঞ্জ করা হচ্ছিল, ওকে সবাই কোলে নিচ্ছি, একটু পরে না বাচ্চাটা খুব বিরক্ত হয়ে গেছিলো, মানে ও ক্লান্ত হয়ে গেছে। সকালবেলা যে ঘুমটাও ঘুমায় আর কি খাওয়া দাওয়ার পরে, সেই ঘুমটাও ঘুমাতে পারেনি, তাই জন্য বেচারা বিরক্ত হয়ে চিৎকার করে কান্না করছিল। দেখো তোমরা মুখটা দেখলেই বুঝতে হবে, এত অসহায় মনে হচ্ছিল। দেখো এখন ওর আওয়াজ শুনে অসহায় মনে হবে না, এ দেখো পাশের থেকে ও কথা বলছে, কথা শুনলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ বাবা, আমাকে বলতে দাও, আমি বলিনি। এখন সমৃদ্ধকে নিয়ে ঘরে চলে এসেছি, ওকে এখন অন্নপ্রাশনের জন্য রেডি করা হবে। তো ওর জন্য যেই ড্রেসটা আমি দিয়েছিলাম অন্নপ্রাশনে পরবে বলে, এই যে আমাদের সমৃদ্ধ রেডি, আর বরের মুকুট পরে চলে এসছেন। পাঞ্জাবিটা তখন খুলতে হয়েছিল, ওখানে একটা রিচুয়াল ছিল যার জন্য ওকে এটা আবার পড়তে হয়েছিল। তো এই যে জিনিসটার গলায় পরা আছে, ওই জিনিসটা আমার এখন নাম মনে করতে পারছি না, ওটা আবার নিয়ে আসতে হয়েছিল, আমার জানা ছিল না যে ওই জিনিসটার প্রয়োজন হয়, তাই এটাই গলায় দিয়ে ওকে এখানে ওর বাবা আশীর্বাদ করছিল। কিন্তু পরে যখন ওকে খাওয়ানো হবে তার আগেই আমার জানতে পারলাম যে ওই জিনিসটা লাগবে, তো ফট করে বলাতেই দাদা সেই সময় নিয়ে চলে এসেছিলো। তো সব কিছু কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। এই তো সেদিন আমাদের বিয়ে হয়েছিল, আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, আর এই যে আমি মা হয়ে গেলাম আর সুমন বাবা হয়ে গেল। এই যে ছেলেকে আশীর্বাদ করছে, কত কিছু চেঞ্জ হয়ে গেছে আমাদের জীবনে এই কয়েকদিনের মধ্যে। এই একটা ছোট্ট মানুষ আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে এত সুন্দর করে দিয়েছে, মানে আমরা দুজনই সমৃদ্ধকে পেয়ে ভীষণভাবে ভাগ্যবান, আমরা দুজনই ভীষণ লাকি। আর অবশ্যই সমৃদ্ধ আমাদের জীবনে এসে আমাদের দুজনকে আর আমাদের পুরো পরিবারকে সমৃদ্ধ করেছে। এখানে ঠাকুর প্রণাম আর হচ্ছে ওর আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব নিচে, সেখানেই সমৃদ্ধর খাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু আমি তো সেখানে থাকতে পারবো না, কারণ মাদের নাকি দেখতে হয় না। তো তার জন্য ওখানে যারা ছিল আমার জন্য ভিডিও করে রেখেছিল, সেই ভিডিওটা আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, ইনক্লুড করে দেবো এটার সাথেই। এই ভিডিও হয়ে যাওয়ার পরেই আমি ক্লিপিংসটা অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও সমৃদ্ধ কী চুজ করেছিল। একটা রিচুয়ালস থাকে যে, তখন সমৃদ্ধ কী চুজ করেছিল সবই তোমরা দেখতে পারবে। এই যে সেই হলুদ রঙের জিনিসটা যেটা বলেছিল অন্নপ্রাশনের সময় লাগে, যেটা আমার জানা ছিল না, তো পরে দাদা নিয়ে এসেছিলো এটা। আর এখন খাবে সমৃদ্ধ ভাত। আমাদের এই বাড়ির নিয়ম, বাচ্চার অন্নপ্রাশনে হয় মামা খাওয়াবে, নয়তো খাওয়াবে ওর দাদু। তো এখানে সমৃদ্ধকে খাওয়াচ্ছে সমৃদ্ধর কাকা দাদু। তো সমৃদ্ধকে এই প্রথম মুখ এঁঠো করলো সমৃদ্ধর কাকা দাদু ভাত খাইয়ে। তো এখানে আমি ছিলাম না, এই ভিডিওটাই আমার জন্য সবাই করে দিয়েছিল, আর ওটাই ইনক্লুড করলাম তোমাদের দেখার জন্য। চলো দেখি সমৃদ্ধ কী কী খাচ্ছে, আর এরপর তোমাদের দেখাবো সমৃদ্ধ কী তুলেছিল। এখন আমি আর কিচ্ছু বলবো না, তোমরাই দেখো। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি।
আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম চিরদিনই থাকবে কি এই আমাদের ভালোবাসা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা অনেক দিনের স্বপ্ন যে অনেক ভাত খাওয়ার পরও বেচারার শান্তি নেই, মানে এত বিরক্ত হয়ে গেছে, মানে ক্লান্ত সারাদিনে আর কি, যে এত কান্নাকাটি করছে। দেখো আবার এই থালাটা দেখে আবার একটু কান্না বন্ধ হচ্ছিল। অন্নপ্রাশনের রিচুয়ালস যেমন ঘরে চলছিল, তার সাথে বাইরে খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গিয়েছিল। এই প্রোগ্রামটা আজকের খুব ছোট করে করা হয়েছিল, তাই খুব কম সংখ্যক মানুষজনকে নিয়ে এটা হয়েছিল। তো এখন আমরা রেডি হয়ে গেছি, সমৃদ্ধকে নিয়ে যাব কালীবাড়িতে। যেহেতু সমৃদ্ধ রিচুয়ালস কমপ্লিট হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর কালীবাড়ি বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা এখন সমৃদ্ধকে নিয়ে যাব কালীবাড়িতে মায়ের দর্শন করানোর জন্য। তো চলো যাওয়া যাক সমৃদ্ধর সাথে। দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম চিরদিনই থাকবে কি এই আমাদের ভালোবাসা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা বলছি তোমার এখানে মা কালীর আশীর্বাদ নেওয়ার পর সমৃদ্ধকে এখানে মায়ের সামনে শুইয়ে দিয়েছিলেন পুরোহিত মশাই। আমি জানি না উনি কি করছিলেন, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানিও যে উনি কি করছিলেন। তো এখান থেকে যাওয়ার পর আমি সেরকম কোনো ক্লিপিংস নিইনি, কারণ এরপরে আমাদের ফটোশ্যুট হয়েছিল। বাস আজকের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গিয়েছিল। তোমাদের সাথে আমি সেই ছবিগুলো ভাগ করে নিচ্ছি, দেখে জানিও কেমন লাগলো। ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে, তো আর বেশি বড় করতে চাই না। তো কিছু ছবি আমি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে জানিও কেমন লাগলো, আর গোটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।